আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন একটি সিএনজি গাড়ির চাকা খুলছি আমরা। তো গাড়িটির সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে ড্রাইভার বলতেছে অনেক জ্যাম। তো আমরা এখন এই জ্যাম হওয়াটা ঠিক করব। তো দেখতে থাকুন আমরা কিভাবে কাজ করি। তো আমরা চাকাটা খুলে দেখতে পাচ্ছি ব্রেক শুগুলো অনেক জ্যাম হয়ে গেছে, অর্থাৎ এটার পিস্টন খেলতেছে না, এই কারণে চাকা জ্যাম হয়ে গেছে। তো আমরা এখন পিস্টন খুলে দেখি কি অবস্থা। পিস্টন খুলে দেখতে পাচ্ছি বকেটগুলো ফুলে একদম উঁচু হয়ে গেছে, এগুলো খেলতেছে না। তো আমরা এখন এগুলো ফেলে দিয়ে নতুন করে লাগাবো। আপনারা বকেট লাগানোর আগে অবশ্যই এইভাবে সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে পিস্টনগুলো ঘষে নেবেন এবং কি হুইল সিলিন্ডারের ভিতরেও সুন্দর করে ঘষে নেবেন। এইভাবে আস্তে আস্তে ঘষে দেখবেন একদম স্মুথ হয়ে যাবে ভিতরে। আমাদের ঘষা শেষ, আমরা এখন বকেটগুলো লাগাবো। তো আমরা এভাবে লাগিয়ে নিচ্ছি স্ক্রুড্রাইভার দিয়ে। এভাবে দুটোটা পিস্টনে বকেটটা আমরা লাগাবো। আমাদের বকেট লাগানো শেষ, আমরা এখন হুইল সিলিন্ডারে ঢুকাবো। চালু হয়েছে। চারটে জুট দিয়ে 20 টাকা, 3টে জুট আনছেন। মোবিল দিবেন, হালকা একটু মোবিল দিবেন, বেশি মোবিল দিবেন না, কারণ বেশি মোবিল দিলে বকেট খুলে যাবে। আর প্রথমবারেই মোবিল দিবেন, আর কখনো মোবিল দিয়ে ফ্রি করতে যাবেন না। যদি কখনো জাম হয়ে যায় আপনারা ডাইরেক্ট ফালাই দেবেন, কারণ এগুলো মোবিল দিয়ে ফ্রি করতে গেলে এগুলো পরে বকেট ফুলে ওঠে। তো আপনারা কখনো এই ভুল করবেন না। এই প্রথমবারে হালকা মোবিল দিয়ে লাগাবেন, এরপরে আর কখনো মোবিল দিবেন না। মোবিল দিলে এগুলো ফুলে উঠবে। তো আমরা একটু তেল দিয়ে ভিতরে ভরে নিচ্ছি, একদম একবারে হাওয়াটা ছাড়িয়ে দিব। বকেট লাগানোর পরে এভাবে দেখবেন, দু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখবেন পিস্টনগুলো ফ্রি আছে কিনা। এভাবে যদি ফ্রি থাকে তখন আপনারা ব্রেক শু লাগাবেন। তো ব্রেক শু লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন এক্সস্টটা যেন এটার লেভেল থাকে একদম সমান সমান। দেখতে পাচ্ছেন আমরা এক্সস্টটা একটু কমিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে একদম সমান রাখবেন, এইরকম সমান রেখে তারপর আমরা স্প্রিংগুলো চেক করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা স্প্রিংগুলো মাটিতে ফেলে দিচ্ছি। যদি আপনারা দেখেন ফেলে দেওয়ার সময় ঝনঝন একটা আওয়াজ হয়, তাহলে বুঝবেন স্প্রিংগুলো ভালো না। আমরা দেখলাম আমাদের স্প্রিংগুলো ভালো না, তাই আমরা নতুন স্প্রিং লাগিয়ে দিব। তো স্প্রিং লাগানোর সময় খেয়াল রাখবেন এটার কিন্তু একটা মাপ আছে। দেখতে পাচ্ছেন আমরা ছোটো স্প্রিংটা ব্রেক একদম নিচের যে ছিদ্রিটা ওখানে নিচ্ছি। এখন আমরা বড় স্প্রিং বসাবো। তো বড় স্প্রিং বসানোর সময় খেয়াল রাখবেন প্যাচের শেষ মাথা যেন উপর দিকে থাকে। হ্যাঁ, এইটা যেন উপর দিকে থাকে। আপনারা যদি সঠিক নিয়মে ব্রেক অ্যাডজাস্ট এবং স্প্রিংগুলো লাগাতে পারেন, ইনশাল্লাহ আপনাদের গাড়িও চাক্কা জাম হবে না। আমাদের স্প্রিং লাগানো শেষ, আমরা এখন গাড়িতে বসাবো। গাড়িতে বসানোর আগে অবশ্যই পিস্টনের মাথাগুলো দেখবেন একদম সমান যেন থাকে। সোজা করে কাটা গ্রুপের মধ্যে ব্রেকশুর মাথাগুলো বসাবেন। বসানোর পরে লকগুলো আপনারা লাগিয়ে নেবেন। তো আমরা দেখতে পাচ্ছেন ব্রেকশু বসাচ্ছি, এখন লক লাগাবো। তো লক লাগানো শেষ হলে আমরা চাকা লাগাবো। চাকা লাগিয়ে হাওয়া ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো যে চাকা কতটা ফ্রি হইলো। আমাদের ব্রেক শু লাগানো শেষ, আমরা ড্রাম বসিয়ে নিয়েছি। এখন আমরা চাক্কা লাগিয়ে নিব। চাক্কা লাগিয়ে তারপরে দেখব কতটা ফিরে আছে। তো আমরা এখন হাওয়া করে হাওয়াটা ছেড়ে দিব পিছন থেকে। হাওয়া আপনারা দেখতে পাচ্ছেন হাওয়া ছাড়ার পরে আমরা চাক্কাটা ঘুরাচ্ছি। চাক্কাটা দেখেন একদম কতটা ফ্রি আছে, অনেক ফ্রি।